ধোঁকা প্রতারণা হারাম। জি ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। হ্যাঁ, যারা মানুষের সাথে এই ধরনের খেয়ানত করে এরা মুনাফিক, এরা ইমানদার নয়। নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাস। জি ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। যিনি ব্যবসায়ী তিনি ভালোটা বিক্রি করবেন এবং তিনি মাপে কম দিবেন না, এটাই। এই ধরনের লোকজনের জন্য আল্লাহ কোরআনে আরো বড় ধমক দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল হলো জাহান্নামের নাম আর কি। জাহান্নাম তাদের জন্য যারা দেওয়ার সময় মাপে কম দেয়, মানুষকে ঠগায়, বলে একটা দেয় আর একটা। তো এই কারণেই তো ইত্যাদি উপসর্গের কারণেই তো আমাদের ব্যবসাগুলো হারাম হচ্ছে। তো সেই জন্য আমি যেটি বলবো সেটা হলো যে আল্লাহর উপর ভরসা করা উচিত, মানুষের উপকার করা উচিত। হালাল জীবিকার জন্যই যখন ব্যবসার দিকে গেলাম, তো ইচ্ছা করে আর এটাকে হারাম করছে কেন? চুরি চামারি ডাকাতি এটা হারাম, তা আমি সেটা থেকে বেঁচে থাকলাম মানে হালাল জীবিকার জন্য, কিন্তু সেই একই কাজ তো হয়ে যাচ্ছে। এই ধরনের মানে জীবিকা বাড়িয়ে এরপরে তিনি হজ উমরা মসজিদ মাদ্রাসা যাবা নামেন, কিছুই কাজে লাগবে না। কারণ ইবাদতের জন্য মৌলিক শর্ত হলো হালাল ইনকাম হইতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হালাল খেয়ে তোমরা ইবাদত করবে। অতএব এই কাজগুলো গর্হিত, নিন্দিত, গুনার কাজ, কবিরা গুনাহ, এবং এগুলির কারণে তার ব্যবসা ইনকাম হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।